কাদা পানিতে ধান কাটা অনেকটাই কষ্ট। ধান কাটার মৌসুম আসলেই কৃষকদের কর্মব্যস্ততা অনেকটাই বেড়ে যায়। এত পরিশ্রমের পর মন শরীর না চললেও কাজ আমাদের করতেই হয় গ্রামের কৃষকদের। এই ধান কাটার মৌসুমকে ঘিরেই রয়েছে কৃষকদের অনেক স্বপ্ন। এই পরিশ্রমটা তখনই সার্থক হয় যখন গ্রামের কৃষকেরা তাদের ফসল সঠিকভাবে ঘরে তুলতে পারে। আজকের এই ভিডিওতে জানাবো এই দুই সংগ্রামী কৃষক ভাইয়ের নানা জানা অজানা গল্প। কি ধানে রে? জিরা কাটারে? এটা আবার কিরম জাত জিরা কাটারে? ধান তো বেশ একটা সুবিধা হয় নাই। কিন্তু এদিকে তো যে সুন্দর ধাবা খেয়ে দিলে তো ধান ভালো হয়। ওই যে পাশে ফিরোজ ভাই খেতে তো মোটামুটি ভালো ধান হয়েছে। এই যে এদিক খাইছে এখন এই ক্ষেত গুলাতে পানি উঠায় বেশি আর পেটের ধাবাও বেশি। কালকে আমি ওই পাশে নামছিলাম, ফিরোজ ভাইয়ের ক্ষেতটার মধ্যে পানি অল্প, কইলাম নামতে এই পর্যন্ত এই সব বনাস। হ এখন সারাদিনে কি কাটতে আর সম্ভব হবো? তার মানে কাটতে আগানি সম্ভব না, তাই তো? প্যাকের মধ্যে তো বেদর যুগ মনে কর ধান মনে করতে ওই হয়ে গেছে গা, গার ভেঙে ভেঙে গেছে, কেলা বালা এসে ঘুরতে পড়ছে। কান দেখা তোলে ফল ফলা মনে করো দুইজনে 5-6 টাকা কাটা ব্যাপার না তো। না তাই তো, এই যে ডাবা যে মানে এই যে পানি এত মনে করি ইচ্ছা মতো, আর পানিটাও যেমন মোটামুটি আছে কিন্তু সমস্যা হলে বিরাট ডাবে। তার মানে 9 কাটা 2 দিন লাগবে, তাই তো? হ্যাঁ 9 কাটা 2 দিন লাগবে। এটা আবার কি সড়ক তুললে দূর লাগবো? হ্যাঁ সড়ক তুললে দেবো। আজকাল কালকে কাটয়া সড়ক তুলবা কোন দিক দিয়ে? আবার এই পানির মধ্যে কখন আইছো? সকালে? সকালে আইছি 7টা 7:30 বাজে আইছি। 7টা 7:30? খাও নাই দুপুরে? খাও নাই? কই আম খাইলা? ভাত খাওয়া ছাড়াই? ভাত খাওয়া ছাড়াই? এখন তো খাওয়া সঠিক সময়, আরো ঘন্টা আনি পরে। তো ধানগুলো পাকছে মোটামুটি ভালো, এক হাড়ি পাকছে না? ভাইয়া কি আর করবার চাও? জুলুম। আচ্ছা আচ্ছা। কি করবো? তার মানে আর একটা যদি করা হয় তাহলে সর্বনাশ। আমি 100 মনে করো থাকতাম না। আর ভাই বিয়ে আসে তাইছো, হ্যাঁ? কয়টা পর্যন্ত কাটবা? 4টা 5টা? এটা মনে করো সন্ধ্যা আসার পর পর্যন্ত মনে করো কাটা তোলা লাগবো, পরে মনে করো নিতে যত লাগে ওটা পরে মনে করো গাড়িতে নিয়ে দিব, ওটা পরের সময় ডাং করে। তারপরে না একজন কত মানে হাজিরা মানে কাজ করলে পাইতে পারে? ওই যে ওই তো মনে করো কাজের সর্দার আসলে ওটা ওই মনে করো ওটা আর কি করছে, আর ওই জানে সঠিকভাবে জানে। কত পারে? 1000-1200 পরে? 1000 এই কাদা পানিতে ধান কেটে যে একটা মজুরি পাচ্ছে, কষ্টের তুলনায় কিন্তু মজুরিটা কিন্তু অনেক কম। বর্তমান দেশে সবকিছুর দাম বৃদ্ধি পেলেও গ্রামের কৃষকদের মানে যারা এই কৃষি কাজ করে থাকে তাদের মজুরি কিন্তু বৃদ্ধি পায়নি। এই কৃষি কাজের যে কষ্টটা, আমার মনে হয় এত পরিশ্রম অন্য কোনো কাজে মনে হয় আর নেই। একদিকে প্রচণ্ড তাপ এবং অন্যদিকে কাদা পানির ভিতর এরকম পরিশ্রম করে এই গ্রামের কৃষকরা ফসল কেটে থাকে। ভাত কি খেত লাই দেব? খেত লাই তো ভাই দিব, এখন তো আমার তো এই ছাড়া তাই না এরকম ভাই দিব তো ফলাইছে, কি আমার আর নাই বউ। আমার বউটা কি ওই আমার মাইরা নিবার লাগে কিরম রোদ তাই না ফলাইছে, তাও গাং খেত। তুমি জানো না? হ্যাঁ ভাই, হ্যাঁ কি আর ভাই করি এটা ভাই সে টার কেটে এটাই করব এরে মাইরা এর বউ নিব। কে তোমার বাড়ি লিখি গেছে গা? আর বাড়ি হলি নাই তো, আর বাড়ি হলি নাই। মেয়ে বিয়া দিছে সিলেট, ওর ইয়ের মেয়ের নাই, শ্বশুর নাই, হরি আছে, হরি জোয়ান এই সব বানাসটা করছ। কইতা সিধা মধ্যে বেড়াবার দিলা না। তাহলে আল্লাহ জবা স্যার কথা বাতা কই না রাখা দিমু চলেই।
তাহলে এই ছেলেটার মানুষ নাকি? তুমি কি কও কালাম? সর্বনাশ। কি কও এখন? আইও কাগে। তোমার দূর দূর লাগবো। এই ধান কাটার ফাঁকে ফাঁকে চলছে এই দুই ভাইয়ের নানান জানা অজানা গল্প। কাজটা কিন্তু খুবই কষ্টের। এর ফাঁকে ফাঁকে তারা নানান কথাবার্তা বলে আনন্দের সাথে কিন্তু ধানগুলো কিন্তু কাটতেছে। কষ্টের পরেও এরপরেও মাঝে মাঝে দেখা যাচ্ছে তাদের মুখে আনন্দের অনেক হাসি। কারোর হাসির ভিতর লুকিয়ে আছে আনন্দ, আবার কারোর হাসির ভিতর লুকিয়ে আছে অনেক কষ্ট। মনে দুঃখ বেদনা নিয়েই কিন্তু তারা তবুও আনন্দের সাথে এই ধান কাটার কাজ করে যাচ্ছে এই দুইজন। ধানগুলো আসলে যারা 3 দিন 4 দিন এই কারণে গামাছি বুঝছো? ধানগুলোর পচাই আছে। কাতাম করে দেখে তুলনামূলক ভাবে মোটামুটি অনেক ঠিক ভালো আছে। আছে। এরপরে এই ধানটা নষ্ট করে আসছে। ধানটা ওখানে 3 4 দিন আগে গামাছি। দক্ষিণ পূর্ব অঞ্চলে তার বেহাল অবস্থা। হ্যাঁ। দক্ষিণে দেখিয়েছি ওদিনকে ইয়ে গেছিলাম, পচা গেছিলাম, ডুব পারে কাটতেছে কোনো কমর পানি মধ্যে। একেবারে এতানি পানি। 1500 টাকা গেলে। কয়ে দেয় যে 1500 1600 জোগানিয়া হ্যাঁ দোকানিয়া ওই নিয়ে যাবো। সারাদিন খাওয়া না পানি ইউনু এত পানি হয়েছে। হ্যাঁ এই যে নদীর মতো ক্ষেতগুলা যে ওটির মধ্যে এক কমর পানি ডাইরেক্ট এক কমর ডুব পারে বাড়ি ধান তলায় গেছে, ডুব পারে কাটতেছে তলায় গেছে। তোর দেখি এত এই যা দেখা যায় কত জায়গা দেখা যায় না। মানে যেদিকের পানিগুলো যেদিকে চাপ দেয় ওই পানিগুলা দেখতেছে, পানিগুলা মনে করো যাইয়া ধানটা নষ্ট চলে বসে। তারপরে তো পানি আর আইছে না, তাহলে যদি পানি আইতো আইছে না বিদাইতে বাচ্চা গেছে না তো উভয় আছেন না, হুম নাইলে নামা এলাকা কারো উভয় আছেন না, এই কান্দা এলাকা কারো উভয় আছেন না। এখন তাও মনে করো বাজার যাই কিছু খাক যেরকমই হয়েছে। এনকে ধানের দাম কি কিছুটা ইয়ে হয়েছে? 800 700 900 প্রথম মানে তো আর কি ধানের কোয়ালিটি বুঝা। প্রথম তো শুনলাম বলে 650 করে। ওটা যে দাম যে খাবার যে বীজ বেশি বীজা ওই যে 700 750 800 একটু হর রাজারা ওটা 900 নেয়। হুম তবে 1000 টাকার উপরে যদি থাকে না 1000 টাকা ফুটালে তাহলে গৃহস্থ কোনো রকম পুষ্প কোনটা এটা যে হবো না, এটা তো ধানে তো চিকন। ফলনের মনে হয় কম হয়। ফলনে খারাপ হতে ভালো লাগবো 50 করে হবো এটা। তবে যাই যত কিছু হোক ধান দক্ষিণেরাই ওরা ভালো একটা উৎপাদন করতে পারে। হ্যাঁ দক্ষিণে ভালো করে উৎপাদন করতে পারে, মানে ওরা সার বিষ তোমার সকল কিছু মাপ মতো দিতে পারে। এরপরে খেতে খেতে সেলু আর তোমার উপারটাও করা ভা এনু তো মনে করো আর মোটরের তো মনে করো তাল পাতালা মনে করো পানির তাল পাতালার লাগিয়ে তো এগুলি ইয়ে জায়গা। তারপরে ধরো পানি ছাড়ে দেরি করে পানি দেয়, সবাই দেরি করে লাগায় ধানে দেরি তো করে লাগায় না পানি পায় দেরি করে। ওই তো মনে করো সবকিছু মিললে ধানে তো সময়ই হয় না। তারপরে সারটা বেশি মারে এর লেগে ধান নষ্ট হয়ে জায়গা দেখে হুম। এর লেগে কৃষক মনে করো কি করা হইতেছে না, লাভ মনে হয় না। এর লেগে কামলাই থাকে গৃহস্থই খোলা চালুন। এই কৃষকের দাবি যদি ক্ষেতগুলো আরো আগে লাগানো যেত হয়তো এগুলো আরো সময় পেত এবং পরিপুষ্ট হইতো। একটা আড়ি বান্ধিতে কয়টা ফ্যাস জল লাগলো চিন্তা করছো? চিন্তা নাই মনে করো সকালে লাগলা আল্লাহ বাঁচায় থয়ে যাতে সারাটা বেল বন্ধ করুন লাগবে আর তোমার অত তোমার লাই হারাই গেল। এসব হাসি ঠাট্টার কথা বলে তাদের সময়টাকে তারা পার করে নিচ্ছে এবং মনটাকে সতেজ এবং আনন্দ উপলব্ধি করার চেষ্টা করতেছে এবং সেই ফাঁকে ফাঁকেই কাজ করতেছে এবং সময়টাকে আমরা তো ঝুঁকে ধরবো। তুমি পায়ের মধ্যে তো সবকিছু প্যাকেট করাই প্যাকেট ভাই মানে না টেরাটা রাত আছে ওইটা তো জায়গা তো তুমি টেরা দেখো আয়োকে তুমি তো প্যাকেট করে সুন্দর করে আবার যাতে ই না আর গোটা লাগে ভাই সিরা জায়গা বেদরের মধ্যে কিছু কোলায় না। এই যে এগুলো বাবা ই বান দেয় যদি হ্যাঁ এডি বান্ধন যাবো, এই যে হান্নান দোলা বেড়া কালকে দেখলাম এডি বান দিছে এডি বান্ধন যাবো সারা এটা আমারে বিপদে ফেলাইছে বুঝছো।
মারবার লাগিয়া যাইছে আমার আর কিছু না তো এইরকম তো আমাদের বাদের মধ্যে আমার রান্না হালাইছে বাইল দিয়া আগে কইছে দুধ দুটো না পানি নাই খেত মাঝে তো কবুল জীবন না দেখতে থাকি গান্দা খাই তারা তো দিয়া গেল ওটাই তো হ্যাঁ ওই কথাটাই তো আচ্ছা হ্যাঁ তুমি কবা আমি হলো মরে যাবো কালামে কো মরে গেলে আমার বউ নিবো গা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে জানাবেন আমার এই আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো আরো একটি নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।